আমি গতকাল রাতে আপনাদেরকে একটি কন্টেন্টে জানিয়েছিলাম, যা ভেবেছিলাম তাই হয়েছে। ভারতের সাথে এই কথার যুদ্ধ, কূটনৈতিক চিঠির যুদ্ধ বা কূটনৈতিক ঢাকা দিল্লি বলা হচ্ছে তলব পাল্টা তলবের যেই কাহিনী, এটা খুব সহজেই কি শেষ হবে? বাংলাদেশ থেকে যে ঘটনা ঘটেছে, সূত্রপাত ধানমন্ডি 32 নম্বর, ভারত প্রথম তাদের দিক থেকে এটা নিয়ে একটা আনুষ্ঠানিক বিবৃতি দিল। সেই বিবৃতির পর আবার ইন্ডিভিজুয়ালি ভারতের বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন কথা বলেছেন। সেটার প্রেক্ষিতে ঢাকা বিবৃতি দিল। ঢাকার বিবৃতির প্রেক্ষিতে এখন আবার ভারত আবার বিবৃতি দিবে বা বিবৃতি দিচ্ছে। সেই প্রসঙ্গে একটি নিউজ আমাদের সামনে আছে, আমি সেই নিউজটির দিকে আপনাদের একটু মনোযোগ দিতে চাই। শেখ হাসিনাকে থামানোর জন্য ইতিমধ্যে অলরেডি ঢাকা থেকে দিল্লিকে বলা হয়েছে যে শেখ হাসিনাকে থামান, তিনি ওই দেশে বসে পলিটিক্স করছেন। এমন সময় আরেকটি হেডলাইন আছে ঢাকা পোস্টে, তারা বলছে হাসিনাকে ফুল স্টপ করাতে ভারতকে বার্তা দেবেন পররাষ্ট্র উপদেষ্টা। নিশ্চিত বলা হচ্ছে, জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কিছুদিন তার কোনো সারা শব্দ পাওয়া যায়নি, এমনকি তিনি কোথায় আছেন সেটিও বেশ গোপন রাখে নয়াদিল্লি। সম্প্রতি ভারতে বসে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা। গত 5 ফেব্রুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ফেসবুক পেজের মাধ্যমে কথা বলেন তিনি। এ নিয়ে দেশে নতুন করে তৈরি হয় উত্তেজনা। ওই দিন রাতেই ক্ষোভে সাধারণ মানুষ ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘুরিয়ে দেয়। এছাড়াও এই বক্তব্যের পর ঢাকা ও দিল্লিতে বাংলাদেশ ভারতের দূতদের তলব পাল্টা তলবের মুখে পড়তে হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে ওমানের রাজধানী মাস্কটে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। এই বৈঠকে এস জয়শঙ্করকে পররাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানাবেন ভারতে বসে হাসিনা যেন কোনো বক্তব্য না দেন এবং দেশকে অস্থিতিশীল না করেন। তিনি মূলত শেখ হাসিনাকে ফুল স্টপ করানোর বার্তা দেবেন, ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে এই কথা। বলা হচ্ছে, ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি শেখ হাসিনাকে সংযত করার জন্য। আমরা বলেছি উনি যেন বক্তব্য না দেন। একটা কথা তো বলে, শেখ হাসিনা নিজের শত্রু নিজের জিহ্বা, এটা অনেক আগে থেকে প্রচলন। শেখ হাসিনা অনেক কথাই তার নিজের জন্য অনেক সময় অতীতে বুমেরাং হয়েছে। এটা আওয়ামী লীগের অনেক মানুষজন ঘরোয়া পরিবেশে অসংখ্যবার স্বীকার করেন। একটি সূত্র বলছে, আগামী 16-17 ফেব্রুয়ারি ওমানের মাস্কটে ইন্ডিয়ান ওশেন কনফারেন্স হবে। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী যোগ দেবেন। কনফারেন্সের ফাঁকে দুজন বৈঠকে বসবেন। উভয় পক্ষের বৈঠকের বিষয়ে সম্মত হয়েছে। কূটনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, গত 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে অস্বস্তি তৈরি হয়। এই অস্বস্তি এখন আর গোপন কিছু নয়। এই অস্বস্তির মাঝেই দুই দেশ অন্তত আনুষ্ঠানিকভাবে একে অন্যকে চিঠি দিয়ে যেরকম বলছে আমরা এটা চাই না ওইটা চাই না, আবার এ কথাও বারবার উঠছে। যেমন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলাদেশ ভারত একে অন্যকে ছাড়া চলতে পারবে না। আবার শেখ হাসিনা ইস্যুতে ভারত দুনিয়া একদিক যাক, কিন্তু শেখ হাসিনাকে তারা কোনোভাবেই যে তাকে তুলে দেওয়া বাংলাদেশের হাতে বা ফেরত দেয়া অথবা শেখ হাসিনার রাজনীতিতে বাধা হওয়া, এইটা ভারতের একদম কমন একটা সেন্টিমেন্ট হয়ে দাঁড়িয়েছে কিনা, যে এই বিষয়ে ভারত কোনো রকম কোনো কম্প্রোমাইজে আসবে না। ধন্যবাদ সবাইকে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।